সাকসু আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ, এবং সেটা অবশ্যই আগামীকাল 20 তারিখ এবং 20 তারিখেই সাকসু নির্বাচন হতে হবে। আমরা অনেক ধরনের এই প্রহসন সহ্য করেছি, আর কোনো প্রহসন সহ্য করতে চাই না। দীর্ঘ ২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ সাকসু নির্বাচন হওয়ার কথা ছিল ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ক্যাম্পাস জুড়ে প্রস্তুতি, ভোটার তালিকা, পোলিং বুথ, শিক্ষকদের দায়িত্ব বন্টন সবই প্রায় চূড়ান্ত। শিক্ষকরা বলছিলেন নির্বাচনের জন্য তারা প্রস্তুত, কিন্তু ঠিক এখান থেকেই ঘটনার মোড় ঘুরে যায়। সোমবার সকাল 10টা ১৫ বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে শুরু হয় বিক্ষোভ। প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা জানায় একটি রিটের মাধ্যমে সাকসু নির্বাচন বন্ধের চেষ্টা চলছে। স্লোগান ওঠে, সাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্যকার, ২০ তারিখে ভোট চাই। বিক্ষোভে অংশ নেয় ছাত্র শিবির সমর্থিত প্যানেল, স্বতন্ত্র প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা। আমরা সিদ্ধান্ত নিয়ে কীভাবে প্রশাসনকে প্রেসারাইজ করে বা প্রশাসনের মাধ্যমে এই রিট ভেঙে স্টে ভেঙে আমরা এখানকার আগামীকালকে যথোপযুক্ত সময়ে যথাসময়ে আমাদের সাকসুটা হয়, সেই জন্য আমরা এখানকার সবার মতামত নিয়েই সিদ্ধান্ত নিব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাইরে থেকে এবং ভিতর থেকে দুই জায়গা থেকে চক্রান্ত হচ্ছে সাকসু বন্ধ করার জন্য। আমাদের প্রশাসনকে বলতে চাই, জানাতে চাই, আমরা এক মেসেজ দিতে চাই যে কালকে যে সাকসু নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে আগে, কালকে নির্বাচন হতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের সাকসু নির্বাচন হয় এবং 20 তারিখেই হবে, এই জিনিস পর্যন্ত আমরা আমাদের লাগাতার আন্দোলন চালাই যাবো আর কি। আমাদের সাকসু বানচাল করার জন্য একটি মহল খুবই তৎপর হয়ে আছে। সেই জায়গা থেকে আমরা শাস্ত্রীয়রা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সাকসুকে বন্ধ করতে পারে এমন সকল অপতৎপরকে রুখে দিব। এই বিক্ষোভের মাঝেই জানা যায় একজন বিপি প্রার্থী সাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন। রিটের যুক্তি, জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই নির্বাচন আইনসম্মত নয়। শুনানি নির্ধারিত হয় সোমবারই। দুপুরের আগেই আসে বড় খবর, হাইকোর্ট 4 সপ্তাহের জন্য সাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করার আদেশ দেয়। বিচারপতি ফাহমিদা হাসান কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। এর অর্থ 20 জানুয়ারির ভোট আর হচ্ছে না। এই শিক্ষা মন্ত্রণালয় 5 তারিখে চিঠি দিয়ে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বলেছে যে আপনারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরে নির্বাচনটা করেন, যে চিঠিটা আমরা এখানে এনক্লোজ করে দিয়েছি। কাজেই সারা বাংলাদেশে যখন সমস্ত শিডিউল ইলেকশনগুলো স্থগিত করেছে, সেখানে এটা মানে ইন্টারেস্টটা কি আছে নির্বাচন কমিশনের, সে কারণেই আসলে আমাদের রিট ফাইল করা। পার্মানেন্ট কোনো নিষেধাজ্ঞা না, শুধু বলা হয়েছে যে নিরাপত্তাজনিত কারণে যাতে প্রভাব মুক্তভাবে জাতীয় নির্বাচন হতে পারে তার জন্য একটা সীমিত সময়সীমা দিয়ে দিয়েছে। এর মধ্যে অন্য কোনো সংগঠনের কোনো নির্বাচন হতে পারবে না, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানও পড়ছে। এবং অর্ডারটাও যে মহামান্য হাইকোর্ট বিভাগ দিয়েছেন, ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস আসিফ হাসান, ওনাদের অর্ডারটাও কিন্তু সীমিত একটা অর্ডার, যে 4 সপ্তাহের জন্য নির্বাচন অন্য কোনো সংগঠনের বা শিক্ষা প্রতিষ্ঠানের হতে পারবে না। এরপরে হতেই পারে ওনারা পুনর্তফসিল ডিক্লেয়ার করে আর একটা নতুন ডেট দিতেই পারে। রায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই আরও বড় সংকট। সাকসু নির্বাচন কমিশনের 15 জন সদস্যের মধ্যে 8 জন শিক্ষক কমিশনার উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিএনপিপন্থী জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, সুষ্ঠু পরিবেশ নেই, তাই তারা দায়িত্ব পালন করবেন না। এমনকি 1.5 শতাধিক শিক্ষক নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এই খবর ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেয়। দুপুর গড়াতেই পরিস্থিতি আরও ঘনীভূত হয়। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করা হয়। উভয় পাশে যান চলাচল বন্ধ। সাধারণ মানুষের ভোগান্তি। শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা, 20 তারিখে সাকসু না হলে কর্মসূচি আরও কঠোর হবে। এটা আসলে আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক, অথবা বলা যায় যে মেজরিটি শিক্ষক এই প্রশাসনকে সহযোগিতা করছে এবং নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা আমরা আসলে আছে বলে মনে করি না, এবং সবার সহযোগিতায় প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবেই নির্বাচন পরিচালনা করতে পারবে। ইউটিএল সাবস্টাফের পক্ষ থেকে আমরা আবারও প্রশাসনকে আশ্বস্ত করছি এবং তাদেরকে আহ্বান জানাচ্ছি যে তারা যেন সঠিক সময়ে নির্বাচনটা করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে জামাতপন্থী শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক ইউটিএল জানায়, রিটের রায় যাই হোক, আইনি প্রক্রিয়া শেষ করে নির্বাচন আয়োজন করা সম্ভব। তাদের দাবি, কিছু শিক্ষক অসহযোগিতা করলেও
নির্বাচন বানচাল হওয়ার কথা নয়। একদিকে হাইকোর্টের স্থগিতাদেশ, অন্যদিকে কমিশনারদের পদত্যাগ, শিক্ষকদের বিভাজন, শিক্ষার্থীদের অবরোধ ও শাটডাউনের হুঁশিয়ারি। 28 বছরের প্রতীক্ষার সাকসু নির্বাচন এখন শুধু একটি ভোট নয়, এটি পরিণত হয়েছে আইন, রাজনীতি, প্রশাসন ও ছাত্র অধিকারের মুখোমুখি সংঘর্ষে। এখন প্রশ্ন একটাই, এই সংকট থেকে আদৌ কি বেরোতে পারবে সাকসু নির্বাচন?